ভাবতেই পারিনি আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের জায়গাটা এত সুন্দর হবে। শেষ পর্যন্ত দেখতে থাক। হ্যালো এভরিওয়ান, আজকে আমি সকাল সকাল আমার হাজব্যান্ডের সাথে চলে গেছি ওর প্রেজেন্ট পোস্টিং যেখানে, সেই হসপিটালে। অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে অনেক দিন বায়না করেছিলাম, চলো না তোমার যেখানে পোস্টিং আমি সেই হসপিটালটা একটু দেখে আসি। বিশ্বাস করুন কোনোভাবেই সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তো ও আজকে হঠাৎ করে বললো চলো, আজকে ওয়েদারটাও খুব সুন্দর, আর সেরকম আজকে আমার অতটাও কাজের প্রেশার নেই, ডিউটিটা একটু হালকা আছে, তো তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তো ব্যাস, কে আর সুযোগ হাতছাড়া করে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, রেডি হয়ে স্নান করে খেয়ে। অ্যাকচুয়ালি ও যে রুটিনটা ফলো করে আমিও আজকে সেই রুটিনটাই ফলো করে বেরিয়েছি। তো দুজনে মিলে বেরিয়ে গেছিলাম। দেন আমরা যেতে যেতে রাস্তার ধারে এত সুন্দর একটা ভালো দৃশ্য চোখে পড়লো, মানে কংসাবতী নদী কি সুন্দর বয়ে চলেছে, খুবই ভালো লাগছিল। সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি। দেন ওখান থেকে আমরা চলে যাই ওর হসপিটালে। বিশ্বাস করবেন না, যেই হসপিটালে পা রেখেছি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি, মানে দুজনে কোনোভাবে একটা ছাতায় জাস্ট কিছু একটা শেডের নিচে যাওয়ার চেষ্টা করছিলাম। তো তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আউটডোরে গিয়ে আমরা ঢুকে যাই ফার্স্টেই। দেন ওখান থেকে আমরা চলে যাই ওর হসপিটালে। দেন ওখানে গিয়ে ও তো ওর কাজ করে, এবার আমাকে বসিয়ে দেয় যে তুমি বসো আমার রুমে, আমি দেখছি। আর বিশ্বাস করবেন না, ওখানে ঢোকার সময় সব পেশেন্টরা কেমন একটা হা করে আমার দিকে তাকিয়ে আছে, মানে ভাবছে স্যারের সাথে এটা আবার কে। তো যাই হোক, সবাই খুব অবাক হয়ে দেখছিল। এবার আমারও একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, বাট ঠিক আছে, যাই হোক, ওর সাথে সাথে চলে যাই আমি ওর রুমে। ওখানে গিয়ে বসি। তারপর গিয়ে ভাবলাম যেখানে আমার হাজব্যান্ড জব করে সেই জায়গাটাকে একটু ভিডিও ক্লিক নিয়ে নিই। তো কি অবস্থা সরকারি মানে জিনিসগুলো, মানে একটুও পরিষ্কার পরিচ্ছন্ন না। মানে আমি তো দেখে ওকে বলছিলাম যে তুমি এই জায়গায় জব করো। তো যাই হোক, মানে কি বলবো, হসপিটালগুলোতে এরকমই হয়। তো তারপর যাই হোক, ওখানেও আমি কিছুক্ষণ ওয়েট করি। এবার ওর যা যা কাজ ছিল ও বাইরে করে আসে। দেন হসপিটাল গ্রাউন্ডের মধ্যেই। তো তারপর ওর কলিগরা সব জানতে পারে যে আজকে ওনার ওয়াইফ এসছে, তো সবাই মিলে দেখা করতে আসে, গল্প হয়, সবার সাথে নতুন পরিচয় হয়। তো সবাই খুব ভালো, সবার সাথে অনেক গল্প করেছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে ও যেহেতু কাজে হালকা ছিল, বেশিক্ষণ সময় লাগেনি, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ছিলাম। সবাই খুব বলছিল যে ম্যাডাম যখন এসছে আমাদের এখানে ফার্স্ট টাইম, চলুন আমাদের কোয়ার্টারে নিয়ে যাই। তো যেহেতু ওনারা ওখানেই থাকেন, তো ও আর কি বলছিল, না না ঠিক আছে, নেক্সট টাইম ও যখন আসবে তো তখন হবে, আপনাদের বাড়িতে নিশ্চয়ই নিয়ে যাব ওকে। খুব প্রাউড ফিল হচ্ছিল ওর জন্য আমার। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। দেন আস্তে আস্তে আমরা বলি চলো বাইরে একটু দৃশ্যটা ঘুরে ঘুরে দেখি। তো দেখছিলাম, দেখার পথে বিশ্বাস করুন একটা ছোট্ট গ্রিনারি আমি দেখতে পাই, মানে সেখানে কিছু সাদা বক জাস্ট ওইটুকু এরিয়া নিয়ে সুন্দর বসে আছে, মানে এত সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, রানিং অবস্থায় ছিলাম, সেইভাবে অতটা ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, যাই হোক বোঝানোর চেষ্টা করছি জুম করে। দেন চলে আসি আমাদের বাড়ির দিকে। আস্তে আস্তে দেখি শিলাবতী নদীর জল এতটা বেড়ে গেছে, মানে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে। দেন ওটা ভিডিও করে নিই। দেন বাড়ি চলে আসি। যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো, ভালোভাবে শুরু হয়েছে। সকলে ভালো থাকুন, বাই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।